So at first I would like to say you that today's topic is The Invitation by Kamala Das, and my first target would be to discuss the biography of Kamala Das. মনে রাখবে উনি 1934 সালে জন্মাচ্ছেন, 1934 সালে জন্মাচ্ছেন and উনি মারা যাচ্ছেন 2009 সালে। ওকে, and she is one of the most celebrated Indian poets. মনে রাখবে, মনে রাখবে she wrote in English and Malayalam. Her most important famous poem is An Introduction, and the first line of the poem, I don't know politics but I know the name of those in power. Okay, so কামালা দাস দুটো ভাষাতে লিখতেন, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে তার মালায়ালাম। ইংলিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান তার ক্ষেত্রে, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর মালায়ালাম হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। মনে রাখবে মানে শি ইজ ওয়াইডলি নোন বাই হার পেন নেম, তার ডাকনামটা কি জানো, কেউ বলতে পারবে? ভেরি গুড, মাধবী কুট্টি, ভেরি গুড, মাধবী কুট্টি। মাধবী কুট্টি, ভেরি গুড। মনে রাখবে she also adapted the name Kamala Suraya. Okay, she also adapted the name Kamala Suraya after the latter part of her life, in the latter part of her life. Okay, মনে রাখবে in 1999 she converted to Islam and adapted the name, okay, Kamala Suraya. So what we have seen that, remember, আমরা যদি দেখি কামালা দাসকে, তার আর্লি লাইফটা যদি দেখি আমরা, she was born in কেরালা, উনি কেরালাতে জন্মগ্রহণ করছেন। এবং মনে রাখবে তার ম্যারেজ লাইফ যদি আমরা দেখি, কামালা দাস ম্যারিড কে মাধব দাস। ওকে, হার হাজবেন্ড ওয়াজ কে মাধব দাস, কে মাধব দাস, a bank executive older than her. ওকে, সো এবং তাদের তিনজন সন্তানও ছিল। ওকে, অ্যান্ড মনে রাখবে although marriage life of although her marriage life reveal feelings of loneliness, emotional dissatisfaction and a search for true love and identity, আমরা দেখতে পাচ্ছি যে although মানে হার ম্যারেজ প্রোভাইডেড স্টেবিলিটি, তার ম্যারেজের মধ্যে তো একটা স্টেবিলিটি তো রয়েছে, হাজবেন্ড চাকরি করে, কিন্তু তবুও তার মধ্যে একটা ইনার ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু ছিল। ওকে, সেটা কিন্তু আমরা দেখতে পাই। মনে রাখবে তার মেজর কিছু পোয়েট্রি কালেকশন ছিল, যেমন হচ্ছে সামার ইন ক্যালকাটা, দ্য ডিসেন্ডেন্টস, এগুলো। ওকে, মনে রাখবে কামালা দাসের লেখার স্টাইলটা কি জানো তো, যেটা একটু আগে তোমাদের মধ্যে কেউ একজন বললো, যেটা এই যে কনফেশনাল, তার লেখার মানে স্টাইলটা হচ্ছে কনফেশনাল স্টাইল, কনফেশনাল স্টাইল। এবার কনফেশনাল মানে কি, স্বীকারোক্তি, তাই না? মানে ইন দ্য পোয়েম শি উইল অ্যাকচুয়ালি কনফেস অ্যাবাউট দ্য ইনার ফিলিংস অফ হার ইমোশনস, বুঝতে পারলে? সুতরাং তার পোয়েট্রিতে আমরা কি কি দেখতে পাই জানো? লাভ অ্যান্ড ডিজায়ার, লোনলিনেস, এলিয়েনেশন, marriage and relationship, family identity, women's independence, okay, and women's dominance because of the patriarchal society, এগুলো আমরা কিন্তু দেখতে পাই। ওকে, মনে রাখবে এই ইন দিস পোয়েম দ্য ইনভিটেশন, এবার ইনভিটেশন বলতে কি বোঝায়, কে বলতে পারবে টাইটেলটা সম্পর্কে কিছু, কারো কোনো আইডিয়া রয়েছে? ভেরি গুড, আর কারো কোনো পার্সপেক্টিভ রয়েছে? আর কারো কোনো পার্সপেক্টিভ রয়েছে দ্য ইনভিটেশন কেন?
বেশ, ভেরি গুড। বাহ, তোমরা এত সুন্দর ব্যাখ্যা দিচ্ছ, ভেরি গুড। আমরা আরো দেখবো এটাকে, যদিও আরো কারো কোনো আইডিয়া থাকলে শেয়ার করতে পারো। দেখো, আমরা যদি এবার কবিতাটা শুরু করি, at first I would like to discuss about the title of the poem. So what we have seen that the invitation মানে কি, কাউকে আমন্ত্রণ জানানো, তাই না? ইনভিটেশন মানে কাউকে আমন্ত্রণ জানানো। So what we have seen that in this poem she is actually inviting the readers to feel her inner loneliness and alienation. So this is the invitation to the readers. প্রথম কথা মনে রাখবে, একটা কবিতা পড়তে গেলে কিন্তু তার সিম্বলিক এবং ইনার সেন্সটা ধরতে হবে, আদারওয়াইজ সেই কবিতার বাংলা পড়ে কোনো লাভ নেই। বুঝতে পারলে? একটা কবিতার ইনার সেন্সটা আমাদের ধরতে হবে। দেখো, দ্য ইনভিটেশন যেটা আমরা দেখতে পাচ্ছি, মানে ইনভিটেশন ইজ অ্যাকচুয়ালি, দ্য টাইটেল অ্যাকচুয়ালি রিফার্স টু দ্য ইনভিটেশন অফ দ্য রিডার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য টু this is actually the invitation of the readers, or this is actually the invitation for the readers to peep into the psyche of the writer. টু উকি মারছে, উকি মারার জন্য যে তার সাইকিতে কি চলছে, বুঝতে পারে, তার ব্রেনে কি চলছে। সো দিস ইজ দ্য ইনভিটেশন টু রিডার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকি অফ দ্য রাইটার। এক নম্বর হতে পারে ইনভিটেশন। আর একটা জিনিস ইনভিটেশনও রয়েছে, এই কবিতায় দেখবে একটা সমুদ্র রয়েছে, সি। এই সমুদ্রের ইনভিটেশনটাও কিন্তু এখানে রয়েছে, মানে শি ইজ ইনভাইটিং দ্য সি টু সি। সমুদ্র কি করে? সমুদ্র অ্যাকচুয়ালি আমাদের, দ্য সি ইজ হেয়ার অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট ফরগেটফুলনেস। সমুদ্র সবকিছু যেন ভুলিয়ে দিচ্ছে, তাই দ্য সি ইজ অ্যাকচুয়ালি, মানে শি ইজ অ্যাকচুয়ালি ইনভোকিং দ্য ইনভিটেশন অফ দ্য সি টু টেক হার ইনটু দ্য সি। যাই হোক না কেন, সো হোয়াট এভার ইউ সি দ্যাট, আমরা এভাবে ব্যাখ্যা করবো পরীক্ষাতে। হ্যাঁ বলো। Obviously, the sea, very good. The sea can be compared with the subconscious mind of the poet, where she is wanting to go back into the subconscious mind. বাট এখানে আমরা আরেকটা জিনিসও দেখবো, এই যে দ্য সি, তো এই সি কে আমরা বিভিন্ন ভাবে দেখতে পারি, আমরা এক এক করে আসছি। এই কবিতা দেখবে সমুদ্র বলে একটা জিনিস রয়েছে। সমুদ্র বলতে কি কি বোঝাচ্ছে এই কবিতাতে? দেখো, এই সমুদ্র প্রথমত ফরগেটফুলনেস কে বোঝাচ্ছে, যেটা ভুলিয়ে দেবো সমস্ত যন্ত্রণা। ওকে, প্রথম কথা, ঠিক আছে। দুই নম্বর হচ্ছে, দেখো এই সি হচ্ছে ওর সাবকনশিয়াস মাইন্ড, ঠিক আছে, যেটা মানে সাবকনশিয়াস বা আনকনশিয়াস মাইন্ড, যেটা বারবার বলছে তোমার ওই মেমোরি গুলোকে তুমি আমার কাছে নিয়ে চলে এসো। মনে রাখবে, এই কবিতা ব্যাকগ্রাউন্ডটা শুনে নাও। এই কবিতাটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে কামালা দাস বিয়ে হয়ে গেছে, কিন্তু শি ইজ নট স্যাটিসফাইড ইমোশনালি। সুতরাং সে তার মানে লাভারের কথা মনে করছে। ওকে, এবং এই লাভারের কথা মনে করতে গিয়ে হাউ শি ইজ অ্যাকচুয়ালি রিমেম্বারিং দ্য পাস্ট ইনসিডেন্টস অফ ইটস লাইফ অ্যান্ড দ্য মোমেন্টস অফ দেয়ার লাভ। সেই মুহূর্তে সমুদ্রে এখানে এসে একজন ওই ইন্ট্রুশনের মতো কাজ করছে, এসে বাধা দিচ্ছে, বলছে দেখো এই জিনিসগুলো ভুলে যাও, because the memories that you are continuously remembering will actually destroy you. So এই আমার মধ্যে চলে এসো এবং এই সমুদ্রের মধ্যে চলে এসো এবং ওই স্মৃতিগুলোকে ভুলে যাও। তার মানে দ্য সি ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং ফরগেটফুলনেস। দুই নম্বর হচ্ছে, সি কিন্তু ওই মনের ভেতরে, আমাদের মনের ভেতরে ওই যে কন্টিনিউয়াস বোম্বারিং অফ থটস, সেটাও কিন্তু, যেটা আমাদের বারবার এসে বাধা দিচ্ছে। বুঝতে পারলে? হ্যাঁ, এটা অবভিয়াসলি প্রেজেন্ট কন্ডিশন বলতে ওই যে the psychic disturbance of the poet is actually being represented by the disturbance of the sea. ভেরি গুড। এই যে আমরা দেখতে পারি কিভাবে, দেখো, হ্যাঁ, এই সমুদ্রটাকে, এই যে সি, এই সমুদ্রটা আমরা কত রকম ভাবে দেখতে পারি। দেখো, প্রথমত হচ্ছে কি, যেটা আমরা দেখতে পাচ্ছি, এক নম্বর হচ্ছে ফরগেটফুলনেস। একটু খাতায় লিখে রাখবে কিন্তু, অবভিয়াসলি জানো, ফরগেটফুলনেস ভুলিয়ে দিচ্ছে। দু নম্বর হচ্ছে এই যেটা আমরা বললাম, যে তার এই সমুদ্রটা হচ্ছে যে অ্যাকচুয়ালি রেফার্স টু দ্য সাবকনশিয়াস মাইন্ড। তিন নম্বর হচ্ছে দ্য প্রেজেন্ট
সাইকিক ডিস্টারবেন্স, এই সবগুলোকে কিন্তু বোঝাচ্ছে। ওকে, এই সবগুলোকে কিন্তু বোঝাচ্ছে। আর সব থেকে আর একটা অন্য অন্য জিনিস আমরা ব্যাখ্যা করতে পারি এখানে পরীক্ষাতে, কি বলতো দেখি। সি হচ্ছে এখানে তাকে এসে মাঝখানে বাধা দিচ্ছে এবং বারবার তাকে টেম্পট করছে, তাকে সিডিউস করছে তার কাছে যাওয়ার জন্য, এবং তাকে সঠিকভাবে তার মতো করে ভাবতে দিচ্ছে না। দ্য সি ক্যান অলসো বি কম্পেয়ার্ড টু দ্য প্যাট্রিয়ার্কাল ভ্যালু সিস্টেমস। এতটুকু বোঝা গেল? ক্লিয়ার হয়েছে সবার? ওই পুরুষতান্ত্রিক সমাজকেও কিন্তু বোঝাচ্ছে। এবার আমি কবিতাটাই যাব। ওকে, দেখো, I have a man's fist in my head today, clinching, unclinching. I have got all the Sunday evening pains. The sea is garrulous today. Come in, come in. What do you lose by dying? And besides, your losses are my gains. Oh sea, let me sink or grow, slosh up, slide down, go your way. I will go mine. He came to me between long conferences of fish coming up, fair air, and was warm in my arms and inarticulate. You are diseased with remembering. So দেখো এবার আমরা এক এক করে দেখবো, ঠিক আছে? So what we have seen that at the very beginning of the poem we are seeing that the speaker is suffering from the memory of a lost lover. Okay, so she is emotionally disturbed. Okay, এবং actually the sea is personified and begins to invite her towards death. Okay, so দেখো, যদিও এখানে এই সমুদ্র যতবার তাকে বলছে তুমি এই ফরগেটফুলনেস ভুলে যাও তোমার এইগুলো স্মৃতিগুলোকে, কিন্তু রাইটার কিন্তু মনে রাখতে চাচ্ছে, সেজন্য বলছে প্রথম লাইনটা শুরু হচ্ছে আই। দেখো, আই দিয়ে যখন শুরু হচ্ছে, আই হ্যাভ আ ম্যানস ফিস্ট, আই মানে কি ফার্স্ট পার্সন, তাহলে কবিতাটা কোন পয়েন্ট অফ ভিউতে লেখা? ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউতে লেখা। আই হ্যাভ আ ম্যানস ফিস্ট, আই হ্যাভ আ ম্যানস ফিস্ট। আচ্ছা, ফিস্ট মানে কি? ঘুষি, তাই না? মানে টাইটলি ক্লোজড হ্যান্ড। ওকে, I have a man's fist in my head to die. In my head to die. তার মানে আমার মাথায় যেন কেউ এসে ঘুষি মারছে। তার মানে কি? The speaker feels mentally tortured by the memory of the man she once loved. Remember, যাকে সে একটা সময় ভালোবাসতো, তার মেমোরিটা যেন তাকে এসে টর্চার করছে। মানে the memory is continuously peeping. এই মেমোরিটা বারবার উকি দিচ্ছে তাকে। ওকে, ক্লিনচিং, আনক্লিনচিং। ক্লিনচিং মানে কি? ক্লিনচিং মানে হচ্ছে মানে টাইট করে ধরে থাকা, আর আনক্লিনচিং মানে হচ্ছে মানে রিল্যাক্স করে ছেড়ে দেওয়া, টাইট করে না ধরে থাকা। বুঝতে পারলে? মানে কি, এই ক্লিনচিং অ্যান্ড আনক্লিনচিং মানে একবার খুব ডিপলি আসছে, আবার ঘুরে চলে যাচ্ছে এই স্মৃতিগুলো। তার মানে দিস ইমেজ শোজ দ্য আনস্টেবল ইমোশনাল কন্ডিশন, আনস্টেবল আনস্টেবল মেমোরিজ গুলো আমরা বলতে পারি, আনস্টেবল মেমোরিজ of the past. So I have a man's fist in my head today, clinching, unclinching. একটা মানুষ যেন আমার মাথায় ঘুষি মারছে, কখনো খুব টাইট এবং কখনো খুব হালকা করে। অ্যাকচুয়ালি কি বলতে যাচ্ছে? ইট ইজ দ্য ইমোশনাল রিমেম্বারিং অফ দ্য, মানে ইট ইজ আই এম অ্যাকচুয়ালি রিমেম্বারিং দ্য past moments, the rememberings, the thoughts and the situations that I have done. সেই স্মৃতিগুলো ওর বারবার মনে পড়ছে। ওকে, সো শি ইজ অ্যাকচুয়ালি রিমেম্বারিং দ্য পাস্ট ইনসিডেন্টস অফ আ লাইফ। এই দু লাইন নিয়ে কোনো সমস্যা রয়েছে কারো? তাহলে বলো। খুব হালকা বা আলগা করে দেওয়া, মানে কখনো কখনো খুব বেশি ভাবে খুব খুব স্মৃতিগুলো খুব ডিপলি মনে পড়ছে, আবার কখনো কখনো স্মৃতিগুলো চলে যাচ্ছে। কি বলতে চাইছে বলবো? মানে আনস্টেবল মাইন্ডসেট কে বোঝাচ্ছে তার, সে মাইন্ডটাকে স্থির করতে পারছে না অ্যাকচুয়ালি। Obviously, it also shows the inner turmoil of the speaker. Unstable memories of the past actually creates an inner turmoil of the poet. Very good. তার মধ্যে ইনার টার্মোয়েল তো ক্রিয়েট করছেই এই আনস্টেবল মেমোরিজ এর কারণে। একবার আসছে আবার যাচ্ছে, তার মানে কি তার ইনার টার্মোয়েলই তো বোঝাচ্ছে, এটা আমরা বলতে পারি। ইট অ্যাকচুয়ালি শোজ দ্য ইনার টার্মোয়েল অফ দ্য পোয়েট। ক্লিয়ার হয়েছে?
তারপর লাইনটা, আই হ্যাভ গট অল দ্য সানডে ইভিনিং পেইন্স, কি বলতে যাচ্ছে বলো? আচ্ছা, সানডের কথা বললো কেন? আমি রবিবার সন্ধ্যাবেলায় সমস্ত দুঃখগুলো যেন পাচ্ছি, তার মানে কি সানডের কথা বললো কেন, এই দিনটার কথা? হুম, দেখো, ভেরি গুড। এই সানডে ইভিনিং কেন বলছে, দেখো বেশ ভালো ধরেছো জায়গাটা, যে অ্যাকচুয়ালি এই সানডে ইভিনিং মানে যেটা বলতে চাইছে, যে একটা নতুন উইক তো শুরু হবে, তাই না? মানে a new week is going to be started, মানে before the starting of the new week she is feeling the sadness and loneliness before a new week begins। একটা নতুন সপ্তাহ শুরু হওয়ার আগেই সে কিন্তু এই সাফারিংটা করছে। তার মানে এই যে সানডে ইভিনিং, এই সানডে ইভিনিং মনে রাখবে, যেখানে সে তার সমস্ত দুঃখগুলো পাচ্ছে। এবার এখানে একটি ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, ঠিক আছে? এখানে দেখো, একটা সানডে বলার মধ্যে দিয়ে একটা অর্ডিনারি এক্সপিরিয়েন্সকে রিপ্রেজেন্ট করছে। এক্ষেত্রে এই অর্ডিনারি এক্সপিরিয়েন্সটা বোঝানোর জন্যও কিন্তু সানডেকে রেফার করছে, মনে রাখবে। তার কবিতার একটা বৈশিষ্ট্য, সে অর্ডিনারি এক্সপিরিয়েন্সকে তুলে ধরে। ওকে, আর একটা কারণ হচ্ছে যে বিফোর দ্য নিউ উইক বিগিনস শি সাফার্স ফ্রম অ্যাংজাইটি। বুঝতে পারলে? অবভিয়াসলি এটা আমরা, আই হ্যাভ গট অল দ্য সানডে ইভিনিং পেইন্স। দেখো, প্রথম কথা আরেকটা জিনিস আমরা দেখতে পারি, আই হ্যাভ গট, আমি সব পেয়ে গেছি। আই হ্যাভ গট অল দ্য সানডে ইভিনিং পেইন্স মানে কি, প্রত্যেকটা রবিবার সন্ধ্যাবেলা আমি যন্ত্রণা পেয়েছি, মানে কি সানডে ইজ আ ডে হুইচ ইজ আ ডে অফ হ্যাপিনেস, তাই তো, হুইচ ইজ আ ডে অফ হ্যাপিনেস। কিন্তু এই রবিবারের ক্ষেত্রেও আমি ওই কষ্টটা পেয়েছি, ওই রবিবারের ক্ষেত্রেও আমি ওই কষ্টটা পেয়েছি। কিসের কষ্ট? যে আমার ম্যারিড লাইফের, যে ম্যারেজ লাইফের সেটা। দ্য সি ইজ গ্যারুলাস টুডে। দেখো, এখানে সি সমুদ্রকে পার্সনিফাইড করা হচ্ছে। গ্যারুলাস মানে কি, যে খুব কথা বলে, টকেটিভ, টকেটিভ। বলছে সমুদ্র আজকে খুব বেশি কথা বলছে। তার মানে কি, আমার থটস গুলো বারবার করে ঘুরে ফিরে আসছে। অ্যাকচুয়ালি সমুদ্র কিন্তু প্যাট্রিয়ার্কাল সোসাইটিকেও রিপ্রেজেন্ট করছে। মেনলি দুটো জায়গায় মাথায় রাখবে, প্যাট্রিয়ার্কাল সোসাইটিকেও কিন্তু রিপ্রেজেন্ট করছে এই সমুদ্রটা। আর একটা জিনিস, ফরগেটফুলনেস, পরীক্ষাতে এই দুটো জিনিস দিয়ে বোঝাবে, বেটার হবে। ফরগেটফুলনেস মানে ভুলিয়ে দিতে চাচ্ছে তার মেমোরিগুলো। আর একটা দিক যদি আমরা দেখি, যে তাকে বারবার ডিস্টার্ব করছে, তাকে ফ্রি ভাবে ভাবতে দিচ্ছে না কি সমুদ্রটা, এই প্যাট্রিয়ার্কাল সোসাইটির কথা। ওকে, এই প্যাট্রিয়ার্কাল সোসাইটির কথা হচ্ছে। ওকে, আচ্ছা, ওয়েট ফর 1 মিনিট, ওয়েট ফর 1 মিনিট। হুম, 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 হুম। কোন কলেজে?
হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম, সরি ফর being late. So the sea is garrulous to die. The sea is garrulous to die. এই তো, the sea is garrulous to die আমরা যেখানে শেষ করে গিয়েছিলাম। তার মানেটা কি, মানে দ্য টুডে, মানে দ্য সি, এই সমুদ্রটা আজকে খুব বেশি যেন বা গ্যারুলাস টকেটিভ হচ্ছে। এখানে সমুদ্র কিন্তু কোনো কথা বলতে পারেনি, কিছুই না, কিন্তু অ্যাকচুয়ালি সমুদ্রকে এখানে পার্সনিফাইড করা হচ্ছে, সমুদ্রকে এখানে পার্সনিফাইড করা হচ্ছে। ওকে, মানে এই আজকে যেন এই সমুদ্রটা আমাকে বারবার টেম্পট করছে, টেম্পট, TEMPT, টেম্পট করছে টু স্কেপ সাফারিং, আমি যেন এই সাফারিং থেকে বার হয়ে আসতে পারি। এটা একটা দিক হতে পারে, একটা পজিটিভ দিকও কিন্তু দেখাচ্ছে, যাই হোক না কেন। আর একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটির দিক থেকে বলে তাকে পজিটিভলি, মানে তাকে তার মতো ভাবতে দিচ্ছে না। কামেন কামেন, যে কোনো দুটো দিক থেকেই ঠিক হবে। সি কে যদি কেউ ফরগেটফুলনেস হিসেবে দেখাও, সেটাই দেখাবে, আবার যদি কেউ প্যাট্রিয়ার্কাল সোসাইটি দেখাও, সেটাও দেখাবে। আমি দুটো দিকেই বলে দিচ্ছি, তোমাদের আনসার যেমন ইচ্ছা করে নেবে। ওকে, কামেন কামেন, আমি যদিও আনসার দিয়ে দেবো তোমাদের। কামেন কামেন, দেখো কামিন কামিন যখন বলছে, মানে দ্য সি ইজ রিপিটিং, মানে দ্য সি রিপিটেডলি ইনভাইট স্যার, তাকে ইনভাইট করছে টু এন্টার, তাই না? কামিন কামিন মানে কি, এন্টার করো, কোথায়? মানে দ্য সি ইজ কলিং দ্য পোয়েট টুয়ার্ড ইটসেলফ, মানে ইট ইজ অ্যান ইনভিটেশন টু সারেন্ডার টু ফরগেটফুলনেস। ইনভাইট করছে তাকে, যাতে সে সবকিছু ভুলে যায় এই সমুদ্রের মধ্যে ডুবে গিয়ে। তার মানে যেখানে তার মানে এবার যদি আমি অন্যভাবে বলতে পারি, মানে দ্য সি ইজ আ প্যাট্রিয়ার্কাল সোসাইটি অ্যান্ড দ্য প্যাট্রিয়ার্কাল সোসাইটি ইজ অ্যাকচুয়ালি ইনভাইটিং দ্য পোয়েট টু ফরগেট অল দ্য মেমোরিজ অফ দ্য পাস্ট লাভার। দেখো, অ্যাজ আ ম্যারিড ওম্যান ইউ আর নট অ্যালাউড টু থিঙ্ক অফ দ্য পাস্ট লাভার। বিয়ের পরে তুমি পাস্ট লাভারকে নিয়ে ভাববে, এটা একটা পুরুষতান্ত্রিক সমাজ, সেটা কখনোই মেনে নেবে না। সুতরাং যেন তাকে বারবার বাধা দিচ্ছে, হোয়াট ডু ইউ লুজ বাই ডাইং। সমুদ্র বলছে, তুমি যদি মারা যাও তাহলে তুমি কি হারাবে, মানে তুমি হারাবেটা কি, তার মানে কি, ডেথ উইল ফ্রি হার, ডেথ উইল ফ্রি হার। মনে রাখবে, হোয়াট ডু ইউ লুজ বাই ডাইং। আরে বাবা, তুমি যদি মারাও যাও, তুমি কি, তুমি কিছুই হারাবে না। অ্যান্ড বিসাইডস ইউর লসেস আর মাই গেইনস, এইখানে কিন্তু পুরো প্যাট্রিয়ার্কাল নোশনটাই রয়েছে, মানে হোয়াট এভার ইউ উইল লুজ ইজ অ্যাকচুয়ালি মাই গেইন, ইজ অ্যাকচুয়ালি মাই বেনিফিট। তার মানে যদি প্রকৃতপক্ষে স্পিকারটা এই সমুদ্রের কথাটা শুনে, এবং যদি সে এই সমুদ্রেই যদি সে মারা যায়, বা সত্যি যদি সেই স্মৃতিগুলো ভুলে যায়, তাহলে এই মারা যাওয়া বলতে কি, ফিজিক্যাল ডেথ হতে পারে, বা তার স্মৃতিগুলোকে মেরে ফেলে, মানে দ্য ডেথ অফ দ্য মেমোরিজ। এবার কথা হচ্ছে, হোয়াট ডু ইউ লুজ বাই টাইম। আচ্ছা, মারা যাওয়ার পরে তুমি কি হারাবে বলো তো? বিসাইডস, বরং ইউর লসেস আর মাই গেইনস, তোমার হেরে যাওয়াটাই আমার জিত। গেইন মানে কি, উইন। ইট ইজ the sea is like a patriarchal value system which is always trying to defeat the woman, and the defeat of a woman is actually a win for the patriarchal normative value systems. Okay, ও সি লেট মি, ও সি, ও সমুদ্র, লেট মি শ্রিঙ্ক অর গ্রো। তখন একটা কনভারসেশনাল টোনে কিন্তু কবিতাটা চলছে, হ্যাঁ। ও সি, তার মানে কি, সমুদ্র কি রেখা করছে, ও সি লেট মি শ্রিঙ্ক অর গ্রো। শ্রিঙ্ক মানে কি জানো তো, শ্রিঙ্ক মানে হচ্ছে আরো জড়ো হয়ে যাওয়া, মানে আস্তে আস্তে, এই যে স্মলার, শ্রিঙ্ক মানে হচ্ছে স্মলার হয়ে যাওয়া আস্তে আস্তে। আর গ্রো, গ্রো মানে কি, এক্সপ্যান্ড, আরো বেড়ে যাওয়া। আর এই যে বলছে ও সি লেট মি শ্রিঙ্ক অর গ্রো, সো হোয়াট এভার ইউ সে, ও সি মানে অ্যালাউ মি, আমাকে আমার মতো করে বাঁচতে দাও। লেট মি শ্রিঙ্ক অ্যান্ড গ্রো, আমি ছোট হই বা বড় হই না কেন, মানে কি, এখানে আমি উইকার হই বা স্ট্রঙ্গার হই না কেন, আমাকে আমার মতো বাঁচতে দাও। এখানে ছোট আর বড় বলতে কি, মানে উইক এবং স্ট্রং, এই দুটো নোশনকে বোঝাচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে বলছে যে আমাকে আমার মতো বাঁচতে দাও। স্লশ আপ, স্লশ আপ, স্লশ আপ মানে হচ্ছে, স্লশ আপ হচ্ছে ওই যে সমুদ্রের যে একটা ঢেউয়ের একটা ঝাপটা আসে না, যে সাউন্ডটা, সেটাকে বলে স্লশ আপ। স্লশ আপ মানে কি বলতে হচ্ছে, যে মুভ নয়েজলি, তুই তোমার মতো করে চলে যাও, মুভ নয়েজলি, মুভ নয়েজলি, তুমি তোমার মতো করে চলে যাও। তার মানে শি রিফিউজেস টু বি কন্ট্রোলড বাই দ্য সিডাকটিভ ভয়েস অফ দ্য সি। এই সমুদ্রের এই সিডাকটিভ ভয়েসেও কিন্তু সে যেতে রাজি নয়,
সে কিন্তু তার স্মৃতিগুলোকে ভুলতে রাজি নয়। মানে অ্যাকচুয়ালি যেন পুরুষতান্ত্রিক সমাজ তাকে বারবার বলছে তোমার পাস্ট লাভারের কথা ভুলে যাও, কিন্তু সে সেটাতে মানতে চাইছে না, বলছে লেট মি সিঙ্ক অর গ্রো। আমি আস্তে আস্তে এর ফলে আমার উইকার অ্যান্ড স্ট্রঙ্গার যাই হোক না হই না কেন, আমাকে আমার মতো ভাবতে দাও। স্লশ আপ, তুমি তোমার মতো চলে যাও। স্লাইড ডাউন, স্লাইড ডাউন মানে কি জানো তো? সমুদ্রকে বলছে স্লাইড ডাউন মানে হচ্ছে মুভ ডাউনওয়ার্ড, নিচের দিকে যাওয়া। ঠিক যেমন গো ইওর ওয়ে, ঠিক যেমন ভাবে সমুদ্র যায় ঠিক একইভাবে তুমি তোমার মতো চলে যাও, আমাকে যেন ডিস্টার্ব করো না। আই উইল গো মাইন, গো ইওর ওয়ে, আই উইল গো মাইন। দেখো এখানে ইওর আর আই, এখানে দুটো কন্ট্রাস্ট ক্রিয়েট হচ্ছে। ওকে, তা এখানে যেটা বলতে যাচ্ছে আই উইল গো মাইন যখন বলছে, তার মানে দ্য স্পিকার অ্যাকচুয়ালি ফার্মলি ডেসক্রাইবস হার ইন্ডিপেন্ডেন্স। ওকে, সুতরাং বলছে সে কিন্তু ওই সমুদ্রের অ্যাডভাইসকে ফলো করবে না। গো ইওর ওয়ে, আই উইল গো মাইন। ক্লিয়ার এত দূর? লেট মি সিঙ্ক অর গ্রো, আরে বাবা আমি যদি আমার নিজের ক্ষতিও চাই বা আমি আমার ভালোও চাই না কেন, তাতে তুমি বলার কে? লেট মি সিঙ্ক, আমি যদি তাতে স্মল, আমি যদি উইকার, আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আস্তে আস্তে ভাবতে ভাবতে, তুমি বলার কে? তাই লেট মি সিঙ্ক অর গ্রো, আমি যদি ডেভেলপ করতে চাই আমাকে আমার মতো ডেভেলপ করতে দাও, আর আমি যদি সিঙ্ক করতে চাই, যদি ডেভেলপ না করতে চাই, তাও যেন আমাকে সেই ইন্ডিপেন্ডেন্সটা দেওয়া হোক। ঠিক একই কথা সিলভিয়া প্ল্যাথ বলেনি ইন লেডি লাজারুস? she was wanting to get the freedom for committing suicide from the patriarchal society. She was always wanting to die, but she was not able. She was not given the authority. She was not given the allowance from the patriarchal society to die. সুতরাং বলছে যে আমার ডেভেলপমেন্ট হোক, মানে বুঝতে ইনক্রিজ হোক বা ডিক্রিজ হোক না কেন, আমাকে আমার মতো ভাবতে দাও। গো ইয়োর ওয়ে, আই উইল গো মাই। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে হি, দেখো হি কেম টু মি, এই হি বলতে কাকে বোঝাচ্ছে? কেউ বলতে পারবে হি বলতে কাকে বোঝাচ্ছে বলো এখানে? হ্যাঁ বলো। হি বলতে এখানে তার পাস্ট লাভারকে বলছে। হি কেম টু মি, সে আমার কাছে আসতো বিটুইন লং কনফারেন্সেস। আচ্ছা, কনফারেন্স মানে কি? মিটিং। কনফারেন্সেস আছে বলে মিটিংস দিলাম। সে আমার কাছে আসতো বিটুইন লং কনফারেন্সেস মানে কি? যে মানে হি ইউজ টু কাম টু মি ডিউরিং ব্রেকস বিটুইন হিজ লং মিটিংস অর বিজি শিডিউল। তাই সে যত ব্যস্তই থাকতো না কেন, তার লম্বা লম্বা মিটিং এর মাঝখানেও সে আমার সঙ্গে দেখা করতে আসতো। দেখো এখানে দিস ইজ অ্যাকচুয়ালি, মানে দ্য পোয়েট ইজ রিকলিং দ্য মোমেন্টস দ্যাট শি স্পেন্ড উইথ হার বিলাভেড, উইথ হার লাভার। সে সেই সময়টুকু মনে করছে যেটা সে তার সঙ্গে কাটিয়েছে। হি কেম টু মি বিটুইন লং কনফারেন্সেস, আরে বাবা অনেক লম্বা লম্বা মিটিং সারা পরেও সে আমার সঙ্গে দেখা করতে আসতো। বুঝতে পারছো? বলছে তুলনা করছে, এখানে একটা মেটাফর ইউজ করছে, আ ফিশ কামিং আপ ফর এয়ার, মানে কি ঠিক যেমন ভাবে একটা মাছ ওই জলের ওপরে উঠে আসে না, মানে এয়ার বাতাসের জন্য, ঠিক তেমন ভাবে সে আমার কাছে কিন্তু আসতো। তার মানে উম, মানে ঠিক আচ্ছা, একটা মাছ যদি বাতাস না পায় সে কি কখনো সার্ভাইভ করতে পারবে? পারবে না। তার মানে দ্য লিভ, মানে দ্য লাভার ফাউন্ড কমফর্ট ইন দি স্পিকারস কোম্পানি জাস্ট অ্যাজ আ ফিশ নিডস এয়ার টু সার্ভাইভ। ঠিক যেমন ভাবে একটা মাছের বাতাস প্রয়োজন বাঁচতে গেলে, ঠিক তেমন ভাবে তার লাভারের কিন্তু তাকে প্রয়োজন ছিল। তার মানে ইট অ্যাকচুয়ালি শোজ দ্য ইমোশনাল বন্ড বিটুইন দ্যাম। কিন্তু তার প্রেজেন্ট হাজব্যান্ডের সঙ্গে কিন্তু সেই ইমোশনাল বন্ডটা হয়নি। দেখো ইমোশনাল বন্ডিং কিন্তু একটা আলাদা জিনিস, ইমোশনাল কানেকশন কিন্তু একটা আলাদা জিনিস। অ্যান্ড ফ্রম দ্য বিগিনিং অফ আর লাইফ হাউ শি ইজ অ্যাকচুয়ালি রাইটিং অ্যাবাউট দ্য ল্যাক অফ কানেক্টিভিটি ইন হার ম্যারেজ লাইফ। আচ্ছা, কোনো সমস্যা রয়েছে? এই ফিশের কনসেপ্টটা বুঝতে পারলে কি বলতে চাইলো এই মেটাফরটা?
হ্যাঁ, ফ্রিডম তো অবভিয়াসলি, হ্যাঁ ফ্রিডমটা আমরা দেখতে পারি যে ফিশ কামিং আপ ফর ইয়ার, মানে কি সেই ফ্রিডমটা মানে অ্যাকচুয়ালি কি বলতো তার লাভারের তার প্রতি যে একটা ডিপেন্ডেন্স ছিল সেটাও কিন্তু বোঝাচ্ছে। আর ফ্রিডমের নোশনটা আমরা আনতে পারি মানে শি ইজ লাইক আ ফিশ, যে ওই বাতাসটা নিতে চাইছে। সো হি কেম টু মি বিটুইন লং কনফারেন্সেস, আমার ওই লাভার কিন্তু অনেক লম্বা মিটিং সারার পর আমার সঙ্গে দেখা করতে আসতো। আর ফিশ কামিং আপ ফর ইয়ার, ঠিক আচ্ছা একটা মাছ যেমন বাতাস ছাড়া বাঁচতে পারে না, আমার লাভার কিন্তু ঠিক ততটাই আমাকে ভালোবাসতো। এবং বলছে অ্যান্ড ওয়াজ ওয়ার্ম, ওয়াজ বলছে মানে কি পাস্ট টেন্স, তাই না? অ্যান্ড ওয়াজ ওয়ার্ম ইন মাই আর্মস। ওয়ার্ম মানে কি জানো তো, অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট বা লাভিং। ওয়ার্ম মানে হচ্ছে অ্যাফেকশনেট, মানে অ্যান্ড ওয়াজ ওয়ার্ম ইন মাই আর্মস। আর্মস, ইন মাই আর্মস মানে বুঝতে পারছো কথাটা, বলছে সে খুব অ্যাফেকশন বা খুব কমফর্ট অনুভব করতো ইন মাই আর্মস। দিস ইজ দ্য ফিজিক্যাল ক্লোজনেস, মানে হিয়ার কামালা দাস অ্যাকচুয়ালি সেলিব্রেটস মোমেন্টস অফ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ক্লোজনেস ইন হার পোয়েট্রি। তার কবিতাতে আমরা দেখতে পাচ্ছি ইমোশনাল এবং ফিজিক্যাল ক্লোজনেসকে কিন্তু বোঝাচ্ছে। বলছেন ওয়াজ ওয়ার্ম, সে বেশ কমফর্ট ফিল করতো ইন মাই আর্মস, মানে আমার হাতের মাঝখানে। ইট শোজ দ্য ফিজিক্যাল ক্লোজনেস, ওকে। অ্যান্ড ইনআর্টিকুলেট, ইনআর্টিকুলেট মানে কি, ইনআর্টিকুলেট মানে হচ্ছে আনএবল টু স্পিক, যে কথা বলতে পারে না। এবং সে এতটাই কমফর্ট ফিল করতো যে সেটাকে মুখের ভাষায় প্রকাশ করতে পারতো না, মানে হি কুড নট এক্সপ্রেস হিজ ফিলিংস ইন ওয়ার্ডস, সে শব্দে তার কথাগুলোকে প্রকাশ করতে পারতো না। তার মানে দ্য লাভার কমিউনিকেটেড মোর থ্রু হিজ প্রেজেন্স অ্যান্ড অ্যাফেকশন দ্যান থ্রু ল্যাঙ্গুয়েজ। ভাষার থেকে তার প্রেজেন্সটা দিয়েই সে কিন্তু কমিউনিকেট করতো। সে এতটাই হ্যাপি থাকতো, এতটাই কমফর্টের মধ্যে থাকতো যে সে ইভেন কথা পর্যন্ত বলতে পারতো না। এবার দেখো আবার মাঝখানে এবং ইনআর্টিকুলেট ডট 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 আছে না, এই ডট 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 মানে কি বলতো, কেউ বলতে পারবে? হোয়াট ডাজ দ্য ডট ক্রিয়েট, হোয়াট ডু দ্য ডটস ক্রিয়েট? হুম, বলো। হুম, দেখো আমি বললাম না যে সে কি বলছে, দেখো যে তার লাভার এতটাই খুশি ছিল যে সে তার ভাষায় প্রকাশ করতে পারতো না তার আনন্দটা। তার মানে কি বলতে চাইছে এখানে, এই যে ভাষায় প্রকাশ করতে পারতো না সেই জন্য দেখো এখানে প্রকাশটাও করলো না, ডট 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 দিয়ে ছেড়ে দিল। মানে ইট ওয়াজ দ্য ডটস, মানে ইট ওয়াজ দ্য ডটস অফ দ্য ইমোশনস অফ দ্য লাভার, তার লাভারের ইমোশনস গুলো যেগুলো সে মুখের কথায় প্রকাশ করতে পারেনি, এই জন্য ডট 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 দিয়েছে, মানে কি আনএবল টু স্পিক। বুঝতে পারলে কথাটা? বা আরেকটা জিনিস আমরা ভাবতে পারি এটাকে, দ্য ডটস আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিং অ্যান ইন্ট্রুশন, একটা বাধা সৃষ্টি করছে। কেন, এবার দেখো সমুদ্র ইন্টারফিয়ারেন্স করছে, দেখো ইউ আর ডিজিজড উইথ রিমেম্বারিং, কি বলছে সমুদ্র এসে বলছে ইউ আর ডিজিজড, ডিজিজড মানে কি বলতো, রোগাক্রান্ত। মানে এখানে যেটা বলতে চাচ্ছে তুমি এতটাই তোমার রিমেম্বারিং, পাস্ট স্মৃতিগুলো মনে করছো, তুমি না যেন রোগাক্রান্ত হয়ে গেছো, মানে ইউ আর সিক। তার মানে যেটা বারবার সমুদ্র চাইছে, মানে দ্য সি সিম্বলাইজেস ফরগেটফুলনেস অ্যান্ড শি ওয়ান্টস দ্য স্পিকার টু অ্যাবান্ডন হার মেমোরিজ। সমুদ্র কিন্তু বারবার চাই তার মেমোরিগুলোকে যেন এই দ্য পোয়েট ভুলে যায়, পোয়েট কিন্তু সেগুলো ভুলে যায়। সো বলছি ইউ আর ডিজিজ উইথ রিমেম্বারিং, দ্য ম্যান ইজ গান ফর গুড। দ্য ম্যান ইজ গান ফর গুড মানে কি, সেই মানুষটা চলে গেছে, সে মানুষটা নেই। দ্য ম্যান হ্যাজ লেফট ফর এভার অ্যান্ড উইল নেভার কাম ব্যাক, এই মানুষটা কোনোদিন ফিরে আসবে না। এই গান ফর গুড এটা মানে কি জানো তো, পার্মানেন্টলি চলে যাওয়া, ওকে। ইট উড ইনডিড বি সিলি টু ওয়েট ফর ইজ রিটার্নিং, ইট উড ইনডিড বি সিলি, সিলি মানে কি জানো, বোকামি, ফুলিশ। ইট উড ইনডিড বি সিলি টু ওয়েট ফর আস রিটার্নিং, আরে বাবা তার অপেক্ষায় থাকা মানে এটা তোমার একটা বোকামি হবে। কাম ইন,
কাম ইন, এসো। তার মানে আবার তাকে ইনভাইট করছে না, মানে দিস ইনভিটেশন ইজ অ্যাকচুয়ালি দ্য ইনভিটেশন অফ দ্য সি টু কন্টিনিউয়াসলি কাম ইন উইদিন হার অ্যান্ড ফরগেট দ্য মেমোরিজ, তার সমুদ্রের মধ্যে গিয়ে যেন সে তার স্মৃতিগুলোকে ভুলে যায়। বুঝতে পারলো কথাটা? ও সি জাস্ট লিভ মি অ্যালোন, আবার বলছে না আমাকে একা থাকতে দাও। অ্যাজ লং অ্যাজ আই রিমেম্বার, আমার যতদূর মনে পড়ছে, আই ওয়ান্ট নো আদার, আমি আর কিছু চাই না, আই ওয়ান্ট নো আদার, আই ওয়ান্ট নো আদার। ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোয়েশ্চেন রয়েছে? এনি কোয়েশ্চেন? ওকে, সেবার তারপর আমরা আসবো অন দ্য বেড উইথ হিম। ওকে, সো কি বলছে দেখো এবার, অন দ্য বেড উইথ হিম, অন দ্য বেড উইথ হিম মানে ইন দিস টাইম শি ইজ শেয়ারিং দ্য ইন্টিমেসি। ওকে, অন দ্য বেড উইথ হিম the boundaries of paradise has shrunk to a mere 6/2। 6/2 মানে কি জানো তো, তারা যে বেডটাতে থাকতো, বেডটার লেন্থ ছিল 6 ফুট, আর চওড়া ছিল বা ওয়াইড ছিল হচ্ছে 2 ফুট। বুঝতে পারলে কথাটা? মানে বলছে অন দ্য বেড উইথ হিম, মানে আমি আর সে যখন এই বেডে থাকতাম, দ্য বাউন্ডারিজ অফ প্যারাডাইস, স্বর্গ কোথায় থাকতো জানো, হ্যাড শ্রাঙ্ক। শ্রাঙ্ক মানে কি জানো তো, ছোট হয়ে যাওয়া। এই স্বর্গটা ছোট হয়ে গিয়ে কোথায় থাকতো, টু আ মেয়ার 6/2, এই 6/2 ইঞ্চির, মানে 6/2 ইঞ্চির এই যে বেড, এই বিছানাতে কিন্তু পুরো স্বর্গটা যেন নেমে আসতো। ইট অ্যাকচুয়ালি শোজ দ্য ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন অফ দ্য ওম্যান দ্যাট শি হ্যাড ওয়ান্স ডান উইথ আ লাভার। এটা আর একটা জিনিস, এটা মোস্ট ইম্পর্টেন্ট বোঝাচ্ছে। ওকে, সো 6/2 মানে কি, যেটা তার খাটটার, তার যে বেডটা রয়েছে, সেই বেডটার লেন্থ অ্যান্ড ওয়াইড কিন্তু বোঝাচ্ছে। সো হোয়াট উই হ্যাভ সিন দ্যাট নাও শি ইজ অ্যাকচুয়ালি ডিসক্রাইবিং অ্যাজ আ মানে কামলা দাস অ্যাকচুয়ালি শোজ দ্য লাভ হিয়ার অ্যাজ এ সোর্স অফ ফুলফিলমেন্ট। সো এখানে একটা অর্ডিনারি বেড থেকে কিন্তু, এই বেড থেকে কিন্তু এটাকে একটা প্যারাডাইসে পরিণত করলো। ঠিক আছে, প্যারাডাইসে পরিণত করলো। মনে রাখবে এই নোশনটাকে বলে ম্যাক্রোকজম টু মাইক্রোকজম। পুরো প্যারাডাইস, ম্যাক্রো মানে কি বড়, পুরো প্যারাডাইসটা ম্যাক্রোকজম, পুরো এত বড় প্যারাডাইসটাকে তার ছোট্ট একটা বেডের মধ্যে নিয়ে আসলো, ম্যাক্রোকজম টু মাইক্রোকজম। ওকে, সো প্যারাডাইস had shrunk to a mere 6/2 and afterwards, এর পরে when we walked out together, তারপরে যখন আমরা হাঁটতে বার হতাম, দেখো when we walked out together, আমরা যখন হাঁটতে বার হতাম, they, তারা, they widened to hold the unknowing city। they বলতে এখানে কারা, দেখো, হ্যাঁ বলো। হ্যাঁ, দেখো যেটা বলতে চাচ্ছে যে এইখানে আমরা সোসাইটি না ধরে when we walked out together they widened to hold, দে বলতে কোনটা বলতো, এই সোসাইটি থেকে এখানে প্যারাডাইসটাকে রেফার করবো আমরা। এই প্যারাডাইস কি করতো, দে ওয়াইডেন টু হোল্ড দ্য আননোয়িং সিটি, বা যখন তারা বাইরে বার হতো, দে ওয়াইডেন টু হোল্ড, তারা ধরতো কোনটাকে, দ্য আননোয়িং সিটি, এন্ড ইন মি ক্রাইজ দ্য, মানে এই যে আননোয়িং সিটির কথাটা বলছে, মানে আননোয়িং সিটি কেন, শহরটা আননোয়িং কেন, সবার আগে এটা বোঝো। কারণ এই শহরটা মানে দ্য সিটি ইজ আনঅ্যাওয়ার অফ দ্য লাভার্স হ্যাপিনেস, এই লাভারের হ্যাপিনেস সম্পর্কে কিন্তু এই সিটিটা জানে না, সেই জন্য বলছে আননোয়িং সিটি। তো বলছে সো হোয়েন উই ওয়াকড আউট টুগেদার, আমি যখন বাইরে বার হতাম, দে ওয়াইডেন টু হোল্ড, মানে এই যে দে বলতে এখানে দ্য বাউন্ডারিজ অফ প্যারাডাইস, একটু আগে বলেছিল না দ্য বাউন্ডারিজ অফ প্যারাডাইস, এই যে বাউন্ডারিজ অফ প্যারাডাইসের কথা বলছে। এই যে এই প্যারাডাইসটা কি করতো, ওয়াইডেন টু হোল্ড,
ঘিরে ধরতো কোনটাকে, এই আননোয়িং সিটি, এই শহরটাকে যেন ঘিরে ধরতো, এই শহরটা যেন একটা স্বর্গে পরিণত হতো আস্তে আস্তে। শহরটা এবার আননোয়িং কেন, আগেই তো বললাম যে শহরটা জানে না যে হ্যাপিনেসের মধ্যে কতটা রয়েছে তারা। এন্ড ইন মি ক্রাইস দ্য সি। আবার সমুদ্র কি বলছে জানো, এন্ড ইন মি। এন্ড ইন মি মানে কি, আরে বাবা আমার কাছে এসো, কাম অ্যান্ড মার্জ ইউর সেলফ ইন্টু মি, এসো এবং আমার সঙ্গে মার্চ করে ফেলো। মানে দ্য সি সিম্বলাইজেস ফরগেটফুলনেস অ্যান্ড ডেথ। ওকে, সেজন্য বারবার বলছে যে আমার কাছে এসো। থিঙ্ক অফ ইউর সেলফ, থিঙ্ক অফ ইউর সেলফ মানে কি, জাস্ট ইমাজিন ইউর সেলফ লাইং অন আ ফিউনারাল পায়ার। মনে রাখবে ফিউনারাল পায়ার বলতে কি বোঝায়, বলতে পারবে কেউ? হুম হুম হুম। মানে হচ্ছে ওই মারা যাওয়ার পরে দেখবে কাঠ দিয়ে যখন একটা ডেড বডি পোড়ানো হয়, মানে এ পাইল অফ উড ইউজড ফর ক্রিমেটিং আ ডেড বডি, এ পাইল অফ উড, এ পাইল অফ উড মানে ওই একগুচ্ছ কাঠকে বলছে, ঠিক আছে। হচ্ছে থিঙ্ক অফ ইয়োরসেলফ, ভাবো, আবার সিডিউস করছে সমুদ্র, কিন্তু আবার সিডিউস করবে, বলছে মানে দেখো তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বারবার করে, মানে প্যাট্রিয়ার্কাল সোসাইটি, বুঝতে পারছো? বলছে ভাবো একবার, লাইং অন আ ফিউনারাল পায়ার, ওই যে মারা যাওয়ার পরে তুমি যখন শুয়ে রয়েছো, ওকে, উইথ আ বার্নিং হেড। বার্নিং হেড মানে বুঝতে পারছো কথাটা, মানে তার বার্নিং হেড বলতে তার মাথাটা যে এখানে, মানে দ্য হেড ইজ বার্নিং, শুধু তাই নয়, মানে দ্য বার্নিং অফ পেইনফুল থটস, বলছো এই পেইনফুল থটস গুলো তোমার বার্ন হবে, তাহলে কি তোমার আর যন্ত্রণা থাকবে না, ভাবো তুমি কতটা ফ্রি হয়ে যাবে, ভাবো তো, জাস্ট থিঙ্ক, ভেবে দেখো একবার। বাথ কুল, বাথ মানে কি চান করা, তাই না? বাথ মানে কি চান করা। তো বলছে এই ঠান্ডা জলে চলে এসো, রিফ্রেশিং ওয়াটার, স্ট্রেচ ইউর লিমস, তোমার হাতটা ছড়িয়ে দাও, মানে রিল্যাক্স ইউর আর্মস, তোমার হাতগুলোকে ছড়িয়ে দাও অন কুল সিক্রেট স্যান্ডস। সিক্রেট স্যান্ডস, আচ্ছা এখানে মনে রাখবে এস এস, অ্যালিট্রেশন ইউজ করা হচ্ছে, লিটারেরি টার্মস, অ্যালিট্রেশন ইউজ করা হচ্ছে। বলছে সো বাথ কুল, স্ট্রেচ ইউর লিমস অন কুল সিক্রেট স্যান্ডস, ওই যে ওই মানে ওই সাফারিং থেকে বার হয়ে এসো, এবং ওই সিক্রেট স্যান্ডস, ওই সমুদ্রের ধারে যে স্যান্ডস গুলো রয়েছে ওখানে, মানে স্ট্রেচ ইউর লিমস, তোমার হাতগুলোকে ছড়িয়ে দাও সেখানে এসে, পিলো, পিলো ইওর হেড, মানে কি রেস্ট ইওর হেড, তোমার মানে একটু বিশ্রাম নাও কোথাও, অন অ্যানিমোনিস। আচ্ছা অ্যানিমোনিস মানেটা কি বলতে পারবে? এটা একটা ফুল, বুঝতে পারলে, কালারফুল সি ফ্লাওয়ার, সমুদ্রের ওই কালারফুল ফ্লাওয়ারকে বলা হয় অ্যানিমোনিস, এটা একটা ফ্লাওয়ার। এবার বলছে পিলো ইওর হেড, ওই মাথাটা দাও কোথায়, এই সমুদ্রের যে ফুলটা রয়েছে, এই সুন্দর কালারফুল ফুলটাতে। তার মানে দেখো তাকে সিডিউস করছে বারবার করে, তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু তার মানে এখানে প্যাট্রিয়ার্কাল সোসাইটি বারবার করে বলছে ভুলে যাও সেই স্মৃতিগুলোকে, গিভ আপ করে দাও, বুঝতে পারলে কথাটা? তো সি এখানে কিন্তু ফরগেটফুলনেস বা ডেথকে রেফার করছে, তার সাথে সাথে আরেকটা দিক খুব ইম্পর্টেন্ট, যে দ্য নর্মেটিভ ভ্যালু সিস্টেমস অফ দ্য প্যাট্রিয়ার্কাল সোসাইটি, সেটাকেও কিন্তু রেফার করছে। এতদূর কোনো সমস্যা রয়েছে কারো? কোনো সমস্যা নেই কারো? আমরা নেক্সট পোর্শনটুকু আমরা নেক্সট ক্লাসে পড়বো, এবং এটার উপর আমরা কোয়েশ্চেন আনসার দেব। ওকে, নেক্সট ক্লাসে বাকি পোর্শনসটুকু পড়বো, এবং দেন আমরা এটা কোয়েশ্চেন আনসার এবং ক্রিটিক্যাল পার্সপেক্টিভস আমরা আলোচনা করব।